নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে বৃহস্পতিবারের দিনের সকাল, আমি যাচ্ছি কিয়ানকে নিয়ে এখন স্কুলে। কিয়ান অলরেডি বাইরে দাঁড়িয়ে আছে। কি করবো, ঠান্ডা লাগছে না আমার, জ্বর না। টাটা করে দাদি দেখে। হ্যাঁ টাটা করে দাদি দেখে, চলো। আর এটা আসলে সেই 14ই নভেম্বর বৃহস্পতিবার দিনের ব্লগ, যেদিন ওর স্কুল কিন্তু হয়নি, ক্লাস সাসপেন্ড ছিল। আমি কোনো কারণে মেসেজটা মিস করেছি। স্কুল হয়নি, ঠিক আছে, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, রেখে এসো। ড্রয়িংটা করে নাও, স্যারের ড্রয়িং করে নাও, এসো, কাজ আছে, প্রচুর কাজ আছে, চলে এসো। আমো এখন ঘর মুছতে যে, ওরা চলে এসো বলেছি। আর যেহেতু কিয়ানের স্কুল হয়নি, তো শুরু হয়ে গেছে দুষ্টুমিতে, কিন্তু এখনো আমাদের চা খাওয়া পর্বই হয়নি। ওকে ভেবেছিলাম স্কুল দিয়ে এসে খাবো। বড়টা আদা বেশি দাও, আরে চিনি দাও না, এই বিস্কুট খা, নাও নাও দাও, আরেকবার আরেকবার। আর এই তো দুজনে মিলে চা খেতে বসে, দেখলাম ওর বিস্কুট দেয়নি, তো ও গেল বিস্কিট আনতে, এদিকে আমি চা খেতে শুরু করেছি। বেচারা ততক্ষণে দৌড়ে কৌটোটা নিয়ে এসে দেখছে কৌটোটা পুরোই ফাঁকা, মানে ওর বিস্কিটটা ফুরিয়ে গেছে। যেহেতু আমার শরীরটা ভালো নেই, আমি অতটা খেয়াল করে উঠতে পারিনি। আর ততক্ষণে চা পর্ব সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। এসে দেখছি মা ডালটা আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছিল। আর ডালের মধ্যে আজকে সবজি হিসেবে দেবো একটুখানি শিম কুমড়ো আর একটুখানি গাজর দেবো। গাজরটা কালকে কিয়ান রাতের বেলা খেলা করেছিল কেটে কেটে, তো ওই টুকরোগুলো রয়েছে, ওগুলো খোসা ছাড়িয়ে দিয়ে দেবো, সাথে আর অল্প একটু। আর যেহেতু একদমই শরীরটা ভালো না, মানে জ্বর রয়েই ছিল, তো তার জন্যে খুবই অল্প রান্না করেছে। মানে হচ্ছে আলু ভাজা আর ডাল আর হচ্ছে বেগুন ভাজা, আর 2 পিস মাছ ছিল, ওটাকে বের করে নিয়েছি, ওটাই ভেজে দেবো। ব্যাস এতটুকুই, মানে একেবারেই সিম্পল রান্না, কারণ শরীর দিচ্ছে না যেহেতু, অত কিছু রান্না করার সত্যিই ইচ্ছে ছিল না, সময় থাকলেও ইচ্ছে ছিল না। আর এই যে এতদিন বাদে যে ব্লগ আপলোড দিচ্ছি, সেটার কারণ হলো গিয়ে, আমি প্রথমে কিছুতেই বুঝে উঠতে পারিনি, যেহেতু রবিবার দিন থেকে এই প্রবলেমটা হয়, তো এই ব্লগটা ঠিক রবিবার দিনই হয়তো দিয়ে দিতাম। আর ওই রবিবার দিন ছিল পিএসসির এক্সাম, তো ভেবেছিলাম যে এক্সামের জন্য হয়তো ইন্টারনেটটা অফ রেখেছে, এক্সাম শেষ হলেই ইন্টারনেট চলে আসবে। কিন্তু বিকেল হয়ে গেছে, এক্সাম শেষ হয়ে গেছে, আমারও ডিউটি ছিল, আমিও চলে এসেছি, কিন্তু ইন্টারনেট কিছুতেই বুঝতে পারলাম না যে কেন আসেনি। তারপরে আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পারলাম, আসলে গোটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেরই কিন্তু ইন্টারনেটটা অফ করে রেখেছিল প্রশাসনিকভাবে। আর সেটা অনেকেই জানো কী কারণে, আমিও জেনেছি পরবর্তী সময়ে যে কী কারণে। আর কারণ যাই হোক, যারা এরকম ইউটিউব বা অন্যান্য কিছুতে মানে ইন্টারনেট নিয়েই যারা টুকটাক কাজ করে, তাদের সবারই এই ব্যাপারটা ভীষণভাবে সাফার করতে হয়েছে। কারণ একটা জিনিসে একটা কন্টিনিউটি থাকে, রোজ রোজ ব্লগ দেওয়া, এ করা, নিজের মধ্যেও সে ব্যাপারটা থাকে। কিন্তু আমি হঠাৎ করে দেখলাম যে এরকম বন্ধ হয়ে গেল, তো 1-2 দিন তারপরে অপেক্ষা করলাম, তারপর আসলো না, তারপর আর ভিডিওই শ্যুট করিনি মাঝখানে কদিন, কারণ পুরো 6 দিন বাদে ইন্টারনেটটা এসেছিল। তো তারপর থেকে আবার ভিডিও দিচ্ছি, জানি না চ্যানেলের কী হাল হবে পরবর্তীতে, কারণ এরকম কন্টিনিউটি ব্রেক হলে তখন কিন্তু চ্যানেল ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায়। আর বর্তমান দিনে মানুষের যে ইন্টারনেট নির্ভর জীবন, আমরাও দেখলাম দীর্ঘদিন ইন্টারনেট ছাড়া কিভাবে থাকা যায়। প্রথম 1-2 দিন সত্যি অসুবিধা হচ্ছিল, তারপর আবার সেটাতে অভ্যস্ত হয়ে গেছিলাম। আর এই তো রান্না কমপ্লিট করতে করতে আমার ছেলে নিয়ে এসছে নতুন অতিথি। রাখবি কোথায়, কিচ্ছু নেই, দে আমাকে, দে আমাকে, দে দেখা, আমাকে দেখা, দৌড়ে বেড়াচ্ছিস কেন, দেখাবি না, ছুটছিস কেন, এদিকে কালার কই, ও ছোট ছোট, হ্যাঁ 4খানা মাছ এনেছি। এখানে রাখছো কেন, বাইরে ওই জানলাটাই রাখা একটা। কোন জানলা? ওদিকে জানলা। আজকে চিলড্রেন্স ডে, হ্যাঁ মাছ এনেছি, মাছ। আস্তে আস্তে আস্তে, দাদাইকে দেখাবে, দাদাই আসো। আমি এখন এই গোগুলো বল আনতে হয় বাবা, অন্তত পক্ষে কিছু না বলে তুই মাছ নিয়ে চলে এসছিস। 3 দিন কাটবে। আর এই যে আজকে স্কুল ছুটি, কিছু না বলে কই দিদার সাথে হাঁটতে হাঁটতে গিয়ে কোথা থেকে মাছ কিনে নিয়ে চলে এসছে। আগামী দিনও ছুটি, স্যাটারডে সানডে ছুটি, তো এই 4 দিন ওর এই মাছ নিয়েই চলবে। এইগুলো বড় হবে না, না না, আমাদের যেগুলো ওগুলো বড় প্রজাতির, এগুলো ছোট সাইজই, এগুলো পলি না কি যেন বলে এগুলোকে, ছোট। হ্যাঁ বেশি হাত দিও না, হাত দিও না, ব্যাস খালি দেখবে। খাবার কি দিতে বলেছে? খাবারও তো আনুনি, কি আবার মাংস দিতে হবে রান্না করে, ঝাল ঝাল করে মাংস।
কোনো রকম পরিকল্পনা বা ব্যবস্থা ছাড়াই এদেরকে নিয়ে চলে এসছে। কতক্ষণ ঠিক থাকবে এখানে কে জানে। আর এসব করতে করতে আমার হয়ে গেছে স্কুল যাওয়ার টাইম। তো আমি স্নান করে বসে পড়েছি খেতে। আর এই যে বেগুন ভাজা, মাছ ভাজা, আর ছেলে যেহেতু ডিমের কুসুম খায় না, তোর ডিমের কুসুমটা ডাল ছিল। আর ততক্ষণে কিয়ান খেলতে খেলতে মাথায় লাগিয়ে নিয়েছে ব্যথা। বাবা কমে যাবে, কমে যাবে, বাবা কমে যাবে। তো খেলতে খেলতে ঢুকে গেছিল বারান্দা সামসেটের নিচে, ওখানেই গুঁতো খেয়েছে। তো এখন ওকে একটুখানি আদর না দিলে কিছুতেই থামবে না। আমাকে লাস্টে এঁটো হাতেই উঠে আসতে হলো, একটু জড়িয়ে ধরে। মায়ের আদর ছাড়া ওর কিছুতেই ব্যথা যাবে না আমি জানি, আর তার মধ্যে মলমটাও লাগাতে দিচ্ছে না। আর ওকে আদর করে তারপরে বাকি খাওয়াটা কমপ্লিট করে এখন বেরোচ্ছি স্কুলের জন্য। টাটা। দুষ্টু করো না, আসো আমি ঠাবে দিদি। আর আজকে যেহেতু নতুন সদস্য এসে গেছে বাড়িতে, সারাদিন কিন্তু ওদের নিয়েও ভীষণ ব্যস্ত থাকবে, ঘুরছে ফিরছে ওদের কাছেই যাচ্ছে। যেতে যেতেই তখন গুঁতোটা খেয়েছিল। মাছগুলো কি করছে? ও খেলা করছে। আর আজকে স্কুল গিয়ে প্রথম পিরিয়ডে ক্লাসে গিয়ে কিন্তু খুব সুন্দর একটা গিফট পেয়ে গেছি। দেখো এই জারবেরাটা আমার একজন স্টুডেন্ট, ও দাদার নাকি প্রি ওয়েডিং হচ্ছে, তো সেখান থেকে আমার জন্য একটা নিয়ে এসছে। তুমি টিভি দেখছিলে? এখনো চকলেট খেতে হবে বাবা? খেয়েছো তো? বেশি চকলেট খেলে পেটে ব্যথা করবে কিন্তু। আর যেহেতু ছাত্রী ভালোবেসে দিয়েছে, তো আমি কিন্তু এটাকে সাথে করেই নিয়ে এসেছি। এই দেখো একটা দিদি দিয়েছে, কি সুন্দর না বলো? আসলে কি উপহার দিচ্ছে সেটা বড় ব্যাপার না, ও যে মানসিকতা থেকে দিয়েছে, আমাকে মনে করে নিয়ে এসছে আমার জন্যে, এটাও না আনলেই পারত। আর খুব ইনোসেন্টলি বলল যে ম্যাম বাড়িতে দাদার বিয়ে হবে, তাই শুটিং হচ্ছে, তাই জন্য আপনার জন্য ফুলটা নিয়ে আসলাম। চলো এখন কোথায় আছো তুমি বলো? চলো চলো চলো। আর এই তো এখন যাচ্ছি আমি দিদিমণির বাড়িতে দিতে, যেহেতু আমি আছি সেহেতু আমার সাথেই ওকে যেতে হবে। তো আমি যাচ্ছি, এই যে স্কুল থেকে এসে তেমনভাবে বসিনি, আগে ওকে দিয়ে আসি, তারপরে এসেই একটু বসবো। আর ওর দেখো দুষ্টুমি, কোনো সময় একটুখানি স্থিরতা নেই। সামনে একটা কুকুর দেখলো, ভীষণ ভয় পায় কুকুরকে, তাও দেখলে মনে হয় ওকে একটু তাড়া করতেই হবে। ও উল্টে একটা তাড়া দিলে কোথায় পালাবে তার কোনো ঠিক নেই। তারপরেও দুষ্টুমি চালাতেই হবে, বলেও থামানো যায় না। তো এই যে দিদিমণির বাড়িতে ঢুকে গেছি, যদিও সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, আজকে দিদিমণি একটু 5টায় পড়া রেখেছিল, যার জন্য একটু দেরিই হলো। আর এই তো ওকে ছেড়ে এসে এবার বসেছি এক কাপ চা নিয়ে। আর শরীরটা এতটাই খারাপ, মানে সেই জ্বর সর্দি কিছুতেই যাচ্ছে না। আদা চায়ের পর আদা চা খেয়ে খেয়ে আমার অবস্থা খারাপ। তার কিছুক্ষণ বাদে কিয়ানো চলে এসছে। ম্যাম দিয়েছে, থ্যাংক ইউ বলেছো? আচ্ছা ভেরি গুড। দেখেছো কত মজা হলো? চিলড্রেন্স ডেতে দিয়েছে, টিচার্স ডেতে নয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এত খেও না একসাথে, সবাইকে দিয়ে শেয়ার করে খেও। আর আজকে চিলড্রেন্স ডেতে কিয়ান পেয়েছিল ম্যামের বাড়ি থেকে চকলেট, আর এদিকে আমিও পেয়েছি ফুল। তো দুজনে গিফট পেয়ে ভীষণ খুশি। আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে বানিয়েছিলাম একটুখানি চিকেন পকোড়া, যদিও রেসিপিটা এখানে নেই, তোমরা চাইলে অবশ্যই পরে শেয়ার করব। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। আর যেতে যেতে কিয়ানের রিভিউটা নিয়ে নিই। কেমন মামাকে দেখাও? ইয়েস, থ্যাংক ইউ।